সরি ভাই, আমরা কন্ট্রোল সি চাপ দিলেই এখান থেকে আমাদের ওইটা কপি হয়ে এখানে কন্ট্রোল ভি পেস্ট করলেই এটা আর কি কপি হয়ে যাবে। আবার আমরা যদি গোল করে কাটতে চাই এটা, আর এই যে সিলেক্ট করলাম, এই সিলেক্টটা আমরা কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হয়ে যাবে, মানে আর সিলেক্ট দেখাবে না। আমরা আবার যদি এটা আমরা ইলিপস মার্কি টুল দিয়ে যদি কাটি, তাহলে জাস্ট এটা আমাদের এতটুকু নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট। আর এই যে ভাই আর একটা জিনিস, এই যে হার্ডনেস যেটা দেখাচ্ছি সেটা আমরা হচ্ছে ফেদারের মাধ্যমে কাটতে পারি। তো ফেদারের মাধ্যমে আমি আবার আরেকবার দেখাই। এই যে ফেদার, এখানে আমরা আরেকটু কমায় দেই, 20 দেই, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই যে ভাই আর কি এইখান থেকে যে হার্ডনেসটা আছে সেই হার্ডনেসটা এখান থেকে সরায় দিছে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। ভাই কোন ব্যাচের আপনি? টি8 এর। সাল মাহমুদ ভাই, আজকে কি সম্পূর্ণ ক্লাস ফটোশপের উপরেই হচ্ছে? হ্যাঁ, আজকে ফটোশপের উপরে করাইছে, আর স্যার কিছু ইলাস্ট্রেটরে কিছু দেখাইছিল আর কি। তা ইলাস্ট্রেটরে কি দেখাইছিল? আসল ভাই কি আছে? আসল বিল্লাহ ভাই, ইলাস্ট্রেটরে আসলে তেমন কোনো কিছু দেখায় না। স্যার ফেসবুকে একটা ছবি পোস্ট করছে, ওইটা আর কি কাজ করার জন্য দেখাইছিল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। স্যার কি আছেন? আচ্ছা, আমাদের GD8 ব্যাচের অ্যাকাউন্ট খুলছে কে কে? ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলছে কে কে আমাদের GD8 ব্যাচে? ভাই আমার অ্যাকাউন্ট আগেরই খোলা আছে একটা। স্যারের ভিডিও দেখে কেউ নতুন অ্যাকাউন্ট খুলছেন? এ জানো খুলছে, কয়েকজন খুলছে তো। ও ভাই, আমার তো হচ্ছে স্যার বলছিল মানে একটা জিমেইল আইডি থাকতে হবে, ওই জিমেইল আইডি থেকে লিঙ্কডইন আইডি প্লাস ফেসবুক আইডি থাকা লাগবে, তাই তো? হ্যাঁ ভাই, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলাতে কি কার প্রবলেম আছে? আমার তো একটা জিমেইল আইডি আছে, ওই আইডিতে ভাই না ভাই আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, ওটা দিয়ে লিঙ্কডইন আইডিও খোলা আছে প্লাস ফেসবুক আইডিও খোলা আছে, কিন্তু আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে, শুধু লিঙ্কডইন আইডিটা আছে। এখন কি করব আমি? আপনার যদি ফেসবুক আইডি ওই জিমেইল দিয়ে নষ্ট হয়ে যায়, আপনি আরেকটা ওই জিমেইল দিয়ে আরেকটা আইডি খোলেন, যদি জিমেইল ভালো থাকে। জিমেইল দিয়ে আরেকটা আইডি খুলতে দিচ্ছে না বর্তমানে। তাহলে আপনি আরেকটা নতুন ইয়ে করেন, জিমেইল অ্যাকাউন্ট করে আপনি ফেসবুক লিঙ্কডইন আবার নতুন করে করেন, সমস্যা কি? দুইটা যদি একটা জিমেইল আইডি দিয়ে আবার দুইটা নতুন করে করে তাহলে আবার খুলতে পারবো, তাই তো? জি শোনেন, আমি আপনাকে আবার ক্লিয়ার করে বলি, আপনার যদি ফেসবুক আইডিটা ওই জিমেইল দিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, দরকার নাই, আপনি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট করেন, ওই আইডি দিয়ে ফেসবুক খোলেন, ওইটাতে লিঙ্কইন করেন, ওই আইডিতে হলো freelancer.com এ অ্যাকাউন্ট খোলেন। ওকে ভাই, ওকে, ধন্যবাদ। আচ্ছা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আলাদা আলাদা জিমেইল থেকে হলে সমস্যা আছে কোনো? না, আলাদা জিমেইল দিয়ে করলে হবে না, কারণ এটা আপনার হলো ভেরিফিকেশন করে। আচ্ছা সজল ভাই, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? আমি GD7। আচ্ছা ভাই, আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করা, তাই না? ভাইয়া স্পষ্ট করে কথা বলেন, বুঝি না। ভাই আপনার ফ্রিল্যান্সারে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই না? জি ভাই ওই যে ফোন নাম্বার ভেরিফাই আছে, ফেসবুক আইডি ভেরিফাই আছে, আর লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই আছে, তার নিচে একটা
আইডি ভেরিফাই আছে ওইটা কি, ওইটা সম্পর্কে একটু ফেসবুক বলবেন? আইডি। না, তার নিচে একটা ভেরিফাই আইডি আছে, ওইটার জন্য মানে 35 শেয়ার পয়েন্ট করেন। মেবি। মানে ফেসবুক ফোন নাম্বারের জন্য ফোন নাম্বার শেয়ার করেন। ভাই আমার তো খোলা নাই, আইডি খোলা হয়নি এখন। সাল মাহমুদ ভাই, হ্যাঁ সজল ভাই, আমি আপনারা বলি শোনেন। হ্যালো, হ্যাঁ শীতল ভাই, দিগন্ত ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আপনার এখনো আইডি খোলেন না, আপনি আন্দাজে ভাই বলতেছেন। আপনি আইডিটা ক্রিয়েট করেন, স্ক্রিন শেয়ার করেন, প্রবলেম হলে বলে দিচ্ছি ভাই, এভাবে বলা যায় না ভাই। ও আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, যখন ভাই আপনি যেটা বলতেছেন ওইটা মনে হয় আপনার স্মার্ট কার্ড, ওইটা ভেরিফাই করতে হবে ওইটা। হ্যাঁ ওটার জন্য 35 পয়েন্ট আছে, ওইটা আইডি ভেরিফাই আছে। ওই ভেরিফাইটা কি এই সম্পর্কে একটু জানাচ্ছি। আচ্ছা ভাই, ওটা ব্যাংক অ্যাকাউন্টের ভেরিফাই, ওটা ব্যাংক স্টেটমেন্ট লাগে, ওটা পরবর্তীতে অ্যাকাউন্ট সবকিছু ঠিকঠাক হলে ওটা করবেন, সমস্যা নেই। ভাই শুধু যে কন্টেস্টের জন্য ফার্স্টে 50 পয়েন্টস লাগে, তাই তো? এই জন্য এগুলা ভেরিফাই করা হয়। হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। ভাই ওই যে ওয়ার্কশপে ক্লাসে যেটা দেখাইছিল না, যে একটা জিমেইলে 2-3টা জিমেইল অ্যাড করলে আপনার ওই এক জিমেইলে মেসেজ আসবে, ওইখান থেকে রিপ্লাই দেওয়া যাবে, ওটা কি ভাই কেউ পারেন? ভাই ইউটিউবে একটা ভিডিও দেখলে হয়ে যায়, 5 মিনিটের কাজ ভাই। 5 মিনিটের ভিডিও দেখেন, অনেক সুন্দরভাবে বোঝাই দেওয়া আছে ওখানে। জানলে ওনার লিংক শেয়ার করে দেন কমেন্টে। তখন ভাই আপনি যদি পারেন তাহলে স্ক্রিন শেয়ার করে দেখায় দেন, সবারই ভালো হবে। ভাই আমি তো ভুলে গেছি, অনেকদিন আগে দেখছিলাম। সমস্যা নেই, এটা একটা ভিডিও দেখলে ওকে। 5-10 মিনিটের ভিডিও, একটু কষ্ট করে দেখে নেন। আচ্ছা, আমাদের GD8 বেসের নতুন অ্যাকাউন্ট খুলছে ফ্রিল্যান্সারের, এমন কি কেউ নাই এখানে এখন? আচ্ছা হ্যালো ভাই, আমার কি অ্যাকাউন্টের তৈরির ব্যাপারে একটু হেল্প দরকার। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। হ্যালো ভাই, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি, কি সমস্যা? এখানে একটা হইলো কি কোড ভেরিফিকেশন, আর হ্যাঁ। এরপরে হলো দেখেন ওখানে লেখা আছে। হ্যাঁ, আমি পরেরটা জানতে চাচ্ছিলাম, ডকুমেন্ট ইনফরমেশন যেটা, ওইটার বিষয়টা। ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক ছাড়া হবে না, ব্যাংকের অ্যাড্রেস ছাড়া। ওখানে আপনার যদি ভিসা কার্ডের থাকে, বিল থাকে, সেটা তো হবে। কিসের বিল ভাই, বুঝতে পারিনি, আবার বলবেন? ভিসা কার্ড। ভিসা কার্ড এছাড়া হবে না? না, আপনার এটা দরকার নাই এখন, এটা পরে করেন। আপনি শুধু হলো ফেসবুক, লিঙ্কডইন আর ফোন নাম্বারটা ভেরিফিকেশন করেন। হ্যাঁ, এগুলো করা হয়েছে। থ্যাঙ্কস। আর আপনি কি কোড ভেরিফিকেশন করতে পারেন? হ্যাঁ, করতে পারবো, আশা করছি। এটা বুঝতে পারছেন তো? বলেন তো কিভাবে করবেন। কি কোড ভেরিফিকেশনে এখান থেকে প্রিন্ট করলে একটা কপি পাওয়া যাবে একটা কাগজের, অথবা এটা লিখতে হবে। এটা
অথবা এর সাথে হচ্ছে স্মার্ট ভোটার আইডি কার্ড, আর যার ভোটার আইডি কার্ড তার ছবি একসঙ্গে তুলতে হবে। আমি কি ঠিক বলছি ভাই? হ্যাঁ, আপনার আপনার ছবি সহ স্মার্ট কার্ড, এবং এইটা স্পষ্টভাবে যেন বোঝা যায় নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারবো, কিন্তু মানে ব্যাংকের ভেরিফিকেশনটা করা সম্ভব না, মানে এই মুহূর্তেই নাই, এসব নাই। আরে আপনার আপনার বাসা কোথায়? বাসা দেবুত্তর। আপনি দেবোত্তর, আপনার সদরে তো মনে হয় ইয়েতে কাছে, তাই না? হ্যাঁ, সদরের কাছে। আপনার হলো একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, সমস্যা নাই, তো 500 টাকা নিয়ে লাগবে। কিসে? ডাচ বাংলা করেন, যে কোনো ব্যাংকে করেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট করেন, সমস্যা কি? ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, নেক্সাসে আছে, এজেন্ট হ্যাঁ, ব্যাংকিং যেটা। হ্যাঁ, আপনার নেক্সাস কার্ড আছে না? জি আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি শুধু ব্যাংকে যাবেন, বলবেন কি আমার 3 মাসের স্টেটমেন্ট দেন। আপনার ব্যাংকে টাকা থাকা দরকার নাই, 3 মাসের স্টেটমেন্ট দিবে, ওইটা নিয়ে এখানে সেন্ড করে দিবেন, আর কোনো কাজই নাই। আচ্ছা, ব্যাংক থেকে স্টেটমেন্ট নিতে কি কোনো টাকা লাগবে? মাঝে মাঝে একটু ধান্দা করে, সত্যি কথা যেটা। ওই বলবেন, ওরা হলো বছরে 2 বার ফ্রি দেয়, তারপরে একটু মাঝে মাঝে টাকা পয়সা ধান্দা করে। ওই আপনি তো এর আগে কখনো নেননি, তাই না? না না, এই ফার্স্ট। ওই ওখানে যে বললেই দিবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, আবার শুনুন, অনেক আপনার সময় বলে অ্যাকাউন্ট থেকে কি টাকা আপনার আসুক, account থেকে তারপর আপনি 11,000 অ্যাকাউন্ট ভেরিফাই করুন। বুঝি না ভাইয়া কি? স্যার তো আমি এখন বুঝিনি, অ্যাকাউন্ট ভাই, ভেরিফাই online করতে বলেনি। তুমি কিছু বললা ভাইয়া? না ভাই, থ্যাঙ্কস। আর কি আছে নাকি? শাকিল আরব ভাই, শাকিল ভাই, হ্যালো শাকিল ভাই আছেন? সজল ভাই, ভাই একটু স্ক্রিন শেয়ার করতাম, এই একটু দেখতেন তো লেয়ার গুলো ঠিক আছে নাকি? কে বলছেন ভাই? শারজিল। আপনি কোন লিংকে ঢুকছেন? আরে ভাই আমি শারজিল। না, সেটা বলতেছি, আপনি কোন লিংকে কথা বলতেছেন তাই বলতেছি। লিংকে না, আমি একটু স্ক্রিন শেয়ার করতাম, লেয়ার গুলো দেখতেন ঠিক আছে নাকি বিজনেস কার্ডের। আচ্ছা ঠিক আছে, করেন।
যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে ভাই, আপনার হলো ইমেল থেকে না যে এলইডিবি আপনার থেকে আসলো কেন বুঝলাম না। আরে স্যার এটা আমাকে দিছে, ও, স্যার না থাকলে ক্লাস স্টার্ট করার জন্য। আমি সেটাই তো বুঝতেছি না কথা বলে কি। আচ্ছা একটু দেখেন তো। হ্যাঁ আচ্ছা দেখি। ভাই আমি এই ইনস্টলের লেয়ারটা তো বুঝি না ভাই। আরে বিজনেস কার্ডের লেয়ার ভাই। ওটা আমি ভাই ফটোশপ দিয়ে করছি ভাই। তাহলে আর কেমনে হলো? আচ্ছা করেন, সমস্যা নেই, দেখি। আমার কাছে ফটোশপ দিয়ে সোজা বেশি লাগে। এখন কি অবজেক্ট থেকে অফসেট পার্ট না? হ্যাঁ, অবজেক্ট পার্ট কত দিতে বলছিল আমার 2.5 না? মাইনাস 2.5, হ্যাঁ মাইনাস 0.125। এখন এখান থেকে আরেকটা লেয়ার নেব, এখান থেকে নেব না এখান থেকে নেব ভাই? দেখুন এক জায়গা থেকে নিয়ে দেখেন। এখন আবার অফসেট থেকে অফসেট পাথ হলো না তো মনে হচ্ছে। হলো না তো ভাই মনে হচ্ছে। হ্যাঁ, ভাই পারে সেই ভাই একবারে শেয়ার করলেই তো হয়, সেই ভাই একটু দেখা দেন। এই সাতিল আর দিগন্ত ভাই কই? ভাই তো দিগন্ত ভাই পারছে, তো উনি দেখায় দিলেই তো হয়। শাকিল ভাই তো শুনতেছে না। ভাই, স্যার কি এসে কিছু বলছিল? ওয়াইফাই ছিল না তো, এতক্ষণ যাবত ক্লাসে থাকতে পারি নাই। হ্যালো ভাই, স্যার কি এসে কিছু বলছিল? ওয়াইফাই ছিল না তো, এতক্ষণ যাবত ক্লাসে থাকতে পারি নাই। হ্যালো ভাই, স্যার কি এসে কিছু বলছিল? ওয়াইফাই ছিল না তো, এতক্ষণ যাবত ক্লাসে থাকতে পারি নাই। হ্যালো ভাই, স্যার কি কিছু বলছে নাকি বা কিছু কাজ দিছে? এতক্ষণ ওয়াইফাই ছিল না ভাই, থাকতে পারি নাই।
না স্যার কিছু করি নাই। ভাই GD8 এ কি বিজনেস কার্ডের কোনো কাজ শিখাইছেন? না ভাই। না ভাই ওইসব কিছু শেখায় নাই। ভাইয়া অনুমতি দিলে আমি বিজনেস কার্ডটা দেখাই দিতাম। জি ভাই ভাই কেউ একটু দেখান, বিজনেস কার্ডটা দেখান। জি ভাইয়া। দেখা যাচ্ছে ভাইয়া? কি শেয়ার হয় না ভাই? এবার হয়েছে হয়েছে না? হয়েছে কি ভাইয়া? হ্যালো। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, আসছে, দেখা আসছে। যাচ্ছে। সমস্যা কি? হ্যাঁ বললাম তো হচ্ছে। তাহলে তো সবাই আমরা পেজ নিতে পারি না? রেক্টেঙ্গল টুল নিয়ে এই শুধু হোয়াইট আর্টবোর্ডটা একটা মানে নেব, পেজ নিলাম, কালার চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এটি সিলেক্ট করে অফসেট পাথ করা লাগবে। অবজেক্টে যায় পাথ, অফসেট পাথ, এইখানে গিয়ে প্রিভিউতে ক্লিক করার পর 0 - 0.125 আচ্ছা প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা ইঞ্চি নিলেন দিলাম। এটার কোনো মাপ নাই ভাই? ওটার মাপ আপনার যে সাদা হার্ডবোর্ড আছে না, ওই বোর্ড মানে পুরোটা নিলেই হবে। বোর্ড কত বাই কত নিছেন? বোর্ডটা কত পিক্সেল? এর হচ্ছে 3.5 আর ইঞ্চি ওয়াইড, আর হাইট হচ্ছে 2। ভাই আপনি একবারে পেজ নেওয়া থেকে দেখান। প্রথম থেকে দেখেন ভাই। হ্যাঁ প্রথম থেকে দেখেন ভাইয়া। যে দেখা যাচ্ছে ভাইয়া, এই দেখেন আমি হচ্ছে 2টা আর্টবোর্ড নিব, আর ওয়াইড দিছি আছে 3.5 ইঞ্চি, আর হাইট দিছি হচ্ছে 2, আর ব্লেড দিছি 0.125। আচ্ছা ব্লেডটা কি ব্লেড? আর কোনো কিছু ব্লেড, আচ্ছা আমি ওকে করি তারপর বলতেছি। ওকে, ব্লেড এরিয়া বলতে আপনার এই যে সাদা পেজ বাদে লালের মধ্যে যে যে একটা আছে না, ফাঁকা স্পেস আছে, এটাকে ব্লেড বলে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তারপর আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে এইখান থেকে এই শুধু হোয়াইট বোর্ডটা মানে একটাই নেব, এটার কালার চেঞ্জ করে দিলাম। আমাদের এটা হয়নি, নিচে বাদ আছে। এবার এটার উপরে রেডের উপরে ক্লিক করে অফসেট পাথ করা লাগবে। অবজেক্ট গিয়ে পাথ, অফসেট পাথ, এইখানে আমরা হচ্ছে যে অফসেট পাথ আসলে এটা প্রিভিউ দিয়ে নেব। নেওয়ার পরে অফসেটের এই জায়গায়
0.125 ইঞ্চি হবে। দেওয়ার পরে আমরা ওকে প্রেস করলাম। তারপরে দেখেন এই যে একটা সিলেক্ট আছে, এটা মানে পাথ আছে, এটা রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে লক করে দিতে হবে। দেওয়ার পরে আমরা শুধু একটা ক্লিক করলে শুধু লাল ডাট ক্লিক হবে। তারপর আমরা পুরো আর্টবোর্ডটা এইভাবে নিয়ে নেব। তারপরে যার যেরকম ইচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কালার দিতে পারেন। এটা আরেকটা বার বলেন ভাই, আমি কখনো এরকম বলি না, তো এই জন্য একটু সমস্যা। মানে এই দেখেন, প্রথমে যে আমরা হোয়াইট বোর্ডটা আছে এইখানের একটি মঙ্গল টুল নিয়ে এইভাবে নিলাম, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিই। নেয়ার পরে এবার মানে আমরা এটা অ্যালাইন করে নিতে পারি, তাহলে চতুর্থ সাইড ঠিক হয়ে যাবে সমানভাবে। তারপরে অবজেক্টে গিয়ে পাথ, তারপরে অফসেট পাথ, এইখানে গিয়ে প্রিভিউতে টিক চিহ্ন দেওয়ার পরে আমাদের এই দেখেন এখানে মাপটা অলরেডি চলে আসছে -0.125 ইঞ্চি। ওকে প্রেস করলে দেখেন একটা গাইডলাইন আসলো পাথ। তারপরে রাইট বাটন ক্লিক করলে মেক গাইড আসবে। মেক গাইডে ক্লিক করলে ওটা লক হয়ে যাবে, আর এটা লড়বে না, শুধু পিছনকার ব্যাকগ্রাউন্ডটা লড়বে। তারপরে এটা পুরো আর্টবোর্ডে আমরা দিয়ে দিব। যার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। হয়েছে ভাইয়া? এরপরে আমরা ডিজাইন করব এবং এটা মানে ডিজাইন করলে এটা আমাদের সেফট এরিয়া, এর এই পাশ মানে বাইরে কখনো আমরা ডিজাইন লেখা কিংবা লোগো যেটাই বসাই কখনো এই সেফট এরিয়ার বাইরে দিব না, এই পাশটা দিব না। এই এই আমাদের সবকিছু ডিটেইলস থাকবে। হয়েছে ভাইয়া? হ্যাঁ হয়েছে ভাই। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। কি ভাই, স্ক্রিন শেয়ার অফ কেন? শেষ হয়ে গেছে তাই। আর তো ডিজাইন তারপর নিজের যেমন ইচ্ছা মানে কপি করে করতে পারেন। আর্টবোর্ডটাই তো দেখতে চাইলেন। মানে এখন এখানে আমাদের মোকআপের কোনো বিষয় শিখাইছে কি? জি, আর্টবোর্ড না ভাইয়া, মোকআপের কিছু এখনো শেখাই নাই। GD7 ব্যাচের কেউ আছো? জি ভাই, আমি 9 ব্যাচের। GD9 ব্যাচের কে? সজল, তোমার কথা শোনা যাচ্ছে না। জি তুহিন ভাই বলেন। বলতেছে যে হচ্ছে আজকে তরিকুল স্যার নাকি হচ্ছে এই কথা শিখেছে, ওই যে কি বলে বিজনেস কার্ড। আর্টবোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি তুমি ঠিকঠাক মতো করতে পারছো নাকি? সজল ভাই তো করছে ফটোশপ থেকে, ফটোশপ থেকে তো একটু ঝামেলা মনে হয়, তার তো কোনো ফটোশপ থেকে শেখাই নাই। আচ্ছা ভাই, ফটোশপ থেকে একটু দেখায় দেন তো দেখি।
কিন্তু এটা বুঝতেছি না। দিগন্ত ভাই কই গেল? দিগন্ত ভাই তো ভালোই বুঝছিল। না আমি তো ওর সঙ্গে কথা বললাম, ও তো বললো যে ভাই ওর আমার মাইকে সমস্যা হয়েছে, এই জন্য ও আসতেছে না। স্ক্রিন শেয়ার করে একটু দেখা দিল তো হতো। সজল ভাই দেখা না। আজিজুল ভাই, হ্যাঁ বলেন। বুঝেছেন বিজনেস কার্ড নাকি? হ্যাঁ বুঝতে পারছি। GT9 বাসে কে আছে একটু জানাবেন। জাকির আছি। ভাই আছে, আমি আছে GT9 এর। GT9 এ যদি ভাই আছেন তাদের একটু কন্টাক্ট নাম্বারটা চ্যাটে দিয়ে দেবেন। ভাই আমাদের কারোর কন্ট্যাক্ট নাম্বার এ পর্যন্ত নেওয়া হয় নাই। দুঃখের বিষয়। ইচ্ছা এমনিতে পার্সোনাল কথা ছিল তো, দিলে ভালো হতো, না দিলে কম হতো। না ভাই, আমার কাছে কোনো নাম্বার ভাই কারোর নাম্বারই নাই, শুধু ফেসবুকে অ্যাড আছে কিন্তু কারোর নামও জানি না। মানে সবার সাথে ফেসবুকে অ্যাড আছে, আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে সব কথাবার্তা হয়, যাই হোক আর সেইগুলাই, কিন্তু এমনি ভাবে কোনো কথা হয় না। আমি জাস্ট আপনার নাম্বারটা চেয়েছি। আমার নাম্বার? জি। আচ্ছা, অসুবিধা নাই, দেখেন 01701। 017 মেসেজ দিয়ে দিছি, মেসেজ করে দিছি। দিগন্ত ভাই, হ্যালো। তো স্যার কি আজকে আসবে না? স্যার আসলে তো এতক্ষণে আসতো, এখন মনে হয় আসবে না স্যার। দিগন্ত ভাই বিজনেস কার্ডটা একটু দেখান।
আচ্ছা, রেখা খাতুন আপু, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, রেখা খাতুন আপু। আপনাকে এখানে তো ছেলেদের লিঙ্ক তো আলাদা, মেয়েদের লিঙ্ক তো আলাদা। এখানে ঢুকছেন দেখলে স্যার রাগ করবে। সাজেদ ভাই, মেয়েদের লিঙ্ক তো আলাদা, এটা শুধু ছেলেদের গ্রুপ। হ্যালো দিগন্ত ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো দিগন্ত ভাই, শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো,
ভাই আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, আপনি খালি দেখেন যে আমার লেয়ার গুলো নিয়ে ঠিক হয় নাকি। দিগন্ত ভাই শুনছেন? এই এত কম মানুষ কেন ক্লাসে? জি স্যার, আছি স্যার। এত কম কেন? 10টা বেজে গেছে ভাই। স্যার অনেকে ছিল, সবাই এখন চলে গেছে স্যার। ও আমি একটু ওই যে হসপিটালে গেছিলাম, মাত্র আসলাম, বুঝছো? কেন স্যার? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসে আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানুষের জীবনে টাকাই সব না রে ভাই, সুস্থতা, শান্তি এগুলা সব। টাকা আসবে যাবে, তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তোমরা ক্লাস করো, হ্যাঁ? জি স্যার। ক্লাস স্যার আমার রেডিং পাইছো নাকি? না না স্যার, স্যার, ঠিক হয়নি স্যার। জাকির DD9 এর কথা বলছেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো রেডিং পাইলে, আর সবাই রেডি অ্যাকাউন্ট করে ফেলো, হ্যাঁ? জি স্যার, অ্যাকাউন্ট করছি। এই আগামীকালকে তো আমি ক্লাসে থাকতে পারবো না। আগামীকাল কি হচ্ছে তোমার? ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল রিপোর্ট দিতে হবে তো। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা ভালো থেকো সবাই, হ্যাঁ? জি স্যার, না আচ্ছা আচ্ছা। দিগন্ত ভাই ভুল হলে একটু চার্টে লিখে দিয়েন। হ্যাঁ আমার মাইক ঠিক হয়েছে, এবার বলতেছি আমি আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন কি হয়েছিল ভাই আপনার ভাইকে? ফোনে চার্জ ছিল না। তুহিন ভাই আছে না ঘুমায় গেছে? তুহিন ভাই তো মনে হচ্ছে ঘুমায় গেছে, তুহিন ভাই তো কিছু বলে না। তুহিন ভাইয়ের তো দরকার, সেই আমাকে সেই দুপুর থেকে বলতেছে যে দেখান দেখান। তুহিন ভাই আছেন? তুহিন ভাই, তুহিন ভাই ঘুমায় গেছে মনে হয়। ফোন দে একটা।
নাজিল ভাই আপনি শুরু করেন, আপনারটা আমি দেখছি। তুহিন ভাই আসলে ঘুমায় গেছে, ফোনও তো রিসিভ করে না। আমি তাহলে শেয়ার দিলাম নি। জি ভাই। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ভাই ভিতরেরটা সিলেক্ট করে নেন, ভিতরেরটা সিলেক্ট করে হচ্ছে অফসেট পাথ করেন। এটা তো বাইরের ভিতরেরটার উপরে আরেকবার হইলো, ভিতরেরটা সিলেক্ট করেন আগে। ভিতরেরটা না 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 ওইভাবে না, আপনি আচ্ছা আবার ইয়ে নেন করে রেক্টাঙ্গেল শেপ নেন আপনি, ওই লাল দাগের উপরে রেক্টাঙ্গেল শেপ, এই ফিল কালার নান করেন। লাল দাগ বরাবর আপনি ক্লাসে ছিলেন না আজকে? ইসলাম তো আপনার পরীক্ষা মনে হয় নেয়নি। এবার হচ্ছে অবজেক্টে গিয়ে আউটলাইন স্ট্রোক করেন, এটা সিলেক্ট থাকবে অবজেক্ট পাথ, আউটলাইন স্ট্রোক না অফসেট পাথ, সরি অফসেট পাথ। হ্যাঁ এবার যে ভেতরেরটা হলো না, হ্যাঁ এবার আবার যান অবজেক্ট, আবার ওইটাই আবার পাথে গিয়ে আউটলাইন স্টপ প্রিভিউ। হ্যাঁ এবার আপনি তিনটাকে একসাথে সিলেক্ট করেন, এবার মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ওই যে মেক গাইডলাইন, মেক গাইডস, হ্যাঁ এবার কন্ট্রোল 2 চাপে গাইডগুলোকে লক করে দেন। এবার আপনি হচ্ছে একটা আর্ট বোর্ড নেন, ভিতরে এই রেক্টাঙ্গেল শেপে যান, ফিল কালার দেন সাদা, আর হচ্ছে ফিল কালার সাদা দেন আর স্ট্রোক কালার নান না। হ্যাঁ আর মাঝখানেরটা থেকে না, মাঝখানেরটা থেকে এখান থেকে। আচ্ছা আপনি ও একটাতে নিলে হয়, ওটা থেকে নিলেও হবে, সমস্যা নেই। আর ভিতরে লেখাগুলো পারবেন না? হ্যাঁ ভিতরে লেখা পারবো, এখন ওই যে অ্যালাইনমেন্ট গুলো একটু সমস্যা, অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিক করে দাও। আচ্ছা আরেকটা ভাই মেইল একটা নেন। আচ্ছা তাকে তিনটা দিয়ে দেখি। আচ্ছা আপনি হচ্ছে তিনটা আগে সিলেক্ট করেন একসাথে, ওই তিনটা ওইভাবে না আগে। আচ্ছা আপনি ওই সাদা আর্টবোর্ডে ক্লিক করে আগে লক করে নেন, সাদা আর্টবোর্ড মাঝখানে ক্লিক করেন, একদম মাঝখানে ক্লিক করে এবার হচ্ছে অবজেক্টে যান, অবজেক্ট। ভাই আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ফেসবুক আইডি এই যে লক হ্যাঁ সিলেকশন
হ্যাঁ, এবার আপনি এই তিনটা আইকন সিলেক্ট করেন স্যার আছেন? একটা একটা করে। এবার আপনি শিফট অল্টার ধরে সবগুলো একসাথে তিনটা একসাথে ছোট করে দেন। এই কোনায় মাউস ধরে মাউস ড্র্যাগ করে Shift alt একসাথে ধরে। আছে জি ভাই বলেন। আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আমি হচ্ছে ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে পারতেছি না, একটু দেখবেন? হ্যাঁ, ভেরিফিকেশন মানে আইডি বিষয়ে কথা আপনি স্যারের সাথে করলে বেটার হবে। স্যার এখানে নাই ও, আমি তো এখন এখানে আমাদের, বেঁধে কারণ আছি। আমরা এখনো ভেরিফিকেশন করিনি। আমি ভেরিফিকেশন করতে গিয়ে এখানে বেঁধে আছি, এই জন্য আর কি। আপনার কালকে ক্লাসে না হয় স্যারকে বলেন। এখানে এইভাবে রেখে দিলে কোনো প্রবলেম হবে না তো? না না, সমস্যা নেই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তো একবার দেখি কি অবস্থা। ওকে ভাই, একটু ওয়েট করেন। সাজিদ ভাই, আপনি উপরে নাম তারপর হচ্ছে পদবি ওটা দিলেন না। অ্যালাইন কথাগুলো দিব, খালি অ্যালাইনটাই সমস্যা একটু। অ্যালাইনে আপনি হচ্ছে লাস্টেতে মানে প্রথমটা ক্লিক করেন, প্রথমটা এটা দাঁড়ান যে একজন স্ক্রিন শেয়ার করলো তো আপনারটা হয়ে গেল। দেখা যায় ভাই। আপনি হচ্ছে এই যে কানেক্ট ফেসবুক করেন, কানেক্ট উইথ ফেসবুক। হ্যাঁ, এখানে দিলাম হ্যাঁ, যে এটা আছে, এখানে পাসওয়ার্ড দিছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে, তাই তো? হ্যাঁ, পাসওয়ার্ড দিব? হ্যাঁ যে এরকম দেখেন। আপনার কি মানে এই অ্যাকাউন্ট দিয়ে আগে কোনো এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা ছিল? না, কোনো অ্যাকাউন্ট খোলা নেই। আমি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলছি, প্লাস নতুন লিংকডইন অ্যাকাউন্ট খুলছি, ফেসবুক আপনার অ্যাকাউন্ট হচ্ছে খুলছি। আমার ফেসবুক ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল আছে। দেখেন দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, যে কোনো একটা ভুল আছে। শারজিল ভাই, আপনি তিনটা সিলেক্ট করে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন রাখেন, ট্যাবে ওপেন রাখেন, তাহলে রাখছি। সুবিধা হবে। ফেসবুক অ্যাকাউন্ট একটা আসছে, নোটিফিকেশন আসছে, যে এটা দেখা যায়। হ্যাঁ, এই যে নোটিফিকেশনটা আসছে। ভাই এই হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট দিলাম, এটা তো পুরো একদম কোনা চলে গেল। তারপরে হ্যাঁ, এবার তিনটা একসাথে টেনে এক জায়গায় যেখানে আপনি রাখবেন সেখানে ইয়ে করেন। এবার তিনটা কিন্তু এক লাইনে আছে। বুঝতে পারছি। লেখাগুলো কিভাবে করবো? লেখাগুলো আপনি হচ্ছে মাউস দিয়ে ধরে পাশাপাশি নিয়ে আসেন। না, লেখাগুলো অ্যালাইনমেন্ট করবো কিভাবে? একই রকম ভাবে? হ্যাঁ, একই রকম ভাবে। আপনি হচ্ছে ওই অ্যালাইনমেন্ট করবেন কখন, মানে সবগুলো লেখা হয়ে যাওয়ার পরে আইকনের সাথে যে লেখাটা সেটা দুইটা গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দেওয়ার পরে তারপরে সবগুলো একসাথে অ্যালাইন করবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা করি, আপনি একটু দেখেন একটু কষ্ট করে, যদি আপনার কষ্ট না হয়। কাজ আছে কোনো? আচ্ছা, ঠিক না, কাজ নেই। ভাই, আমি এখন কি করতে পারি? আচ্ছা, ওই ভাই যে বললো যে এক ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে তারপরে হচ্ছে করতে, আর করে দেখুন তো একবার। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছি, আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে। নোটিফিকেশনে গিয়ে মনে হয় ওখানে ওকে করে দিতে হবে। আপনার কি টু ফ্যাক্টর ভেরিফিকেশন দেওয়া আছে আইডিতে, ফেসবুক আইডিতে? হ্যাঁ, সেভ দেন। সেভ ভাই আপনি স্যারের কি 30 মিনিটের ভিডিওটা কি দেখছেন অ্যাকাউন্ট খোলা বিষয়ে? ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে, বলেন। রুকন ইসলাম। দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি ওকে ওই সেভ দেন। সেভ দেওয়ার পরে যদি না হয় আপনার হচ্ছে যে রোকন ভাই, আপনি কি স্যারের
30 মিনিটের ভিডিও কি দেখছেন? ভাই আমার হচ্ছে জি ভাই হচ্ছে। আপনি এবার ওই গাইডলাইন বানায় দেন 3টাকে। ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। এসে ভাই জি ভাই হচ্ছে, কিন্তু আপনার এগুলো কালো রয়ে গেল কিসের জন্য এখানে? মানে স্টক অন করা ছিল মনে হয়। ও আচ্ছা সমস্যা নেই। আপনার মুহিন ভাই তাও তো ফোন ধরে না, 3বার ফোন দিলাম। ও তুই ভাই আসলে ঘুমাসে গেছে আর নালে খেতে গেছে। আজকে তো অনেকেই ক্লাস করে না, আরাফাত ভাই ক্লাস করে নাই, তুমিন ভাই ক্লাস করে নাই, মাসুম বিল্লাহ ভাই তো ক্লাস করেনি। আরাফাত ভাই তো লাস্ট 3টা ক্লাস করে নাই। মাঝখানেরটা সিলেক্ট করে করা লাগবে, ভিতরেরটা আপনি তো 2বার করলেন ওইটা। ভিতরেরটা সিলেক্ট করে মাউস দিয়ে, হ্যাঁ ভিতরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ 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 ওইটা সিলেক্ট করেন ভিতরেরটা। ভিতর হচ্ছে না সিলেক্ট? হয়েছে না? না হয়নি, আপনি প্রথম থেকে করেন আবার। আপনি আর্টবোর্ড আগে নিয়ে নিয়েছেন যে, প্রথম থেকে করেন আবার। আপনার ভেতরে ওইটার স্ট্রোক কালার নান করেন ভাই। আপনি দেখেন ভিতরে ওইটার স্ট্রোক কালার রয়েছে। আপনি হচ্ছে এই মাউস মাঝখানে ক্লিক করে ডিলিট বাটন চাপেন। সাদাটার উপর স্ট্রোক কিসের জন্য ভাই কালো? ওইটা হ্যাঁ, আচ্ছা মাঝখানে ক্লিক করেন তো আপনি, একদম মাঝখানে। হচ্ছে না? আচ্ছা আপনি করেন, যান এই রেক্ট্যাঙ্গেল শেপ নেন, ফিল কালার নান করে রেক্ট্যাঙ্গেল শেপ নেন। দাঁড়ান আমার দেখে নতুন থেকে করে দেই কি অবস্থা। কয় টাকা মারছিলাম যেন? একবার কয় টাকা মারছিলে? আচ্ছা ভাই এই যুগে কি ফেসবুকে পোক করার অপশন আছে? এটা যেন এই মাত্র আমাকে পোক দিল। নাম্বারটা কও। আগে যখন বাটন ফোনে ফেসবুক চালাতাম তখন এই অপশনটা ছিল। হ্যাঁ তখন পোক করতে ভালোই মজা লাগতো। আজকে আমাকে কে পোক দিল এত বছর পরে এসে? সিলেক্ট হয়েছে মতটা? না ভাই আপনি ফিল কালার নান করেন নাকি? ভাই ফিল কালার নান করেন। ফিল কালার নান করেন, স্টক কালার। হ্যাঁ 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 আপনি এবার হচ্ছে ইয়া করেন, ওই অবজেক্টে যান, সিলেক্ট করেন আগে, ওইটা সিলেক্ট করেন লালটা লালটা লালটা। হ্যাঁ এবার অবজেক্টে গিয়ে অফসেট পাথ, আবার যান অবজেক্টে, কোনো জায়গায় ক্লিক করেন না, সোজা অবজেক্টে চলে যান। পাথ
অফসেট পাথ। এবার তিনটা একসাথে সিলেক্ট করে গাইডস করে দেন, মেক গাইডস। এবার লক করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল 2 চাপ দিলে লক হয়ে যাবে, আবার কন্ট্রোল 2 হ্যাঁ, চাপ দিলে আনলক। কন্ট্রোলটা 2 না, আর লক না, শুধু কন্ট্রোল 2। ও হয়েছে তো না ভাই? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। থাকবেন না বের হয়ে যাবেন? দেখেন লাস্ট আর একবার 2 মিনিট কল। 3 বার দিলাম, দেখি আর একটু পরে দিব আবার। আমি স্ক্রিন শেয়ার করে আবার করি, কিন্তু আসেনি আপনি। ভাই ঠিক আছে এবার? দিগন্ত ভাই, আপনি হচ্ছে এই ভিতরে ফিল কালার রেড নিছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমার একটু ওই আউটলাইন স্ট্রোকটা দেখাই দিবেন, আমার তো হচ্ছে না।
ভাই লেখাগুলোর সাইজ কত নিতে বলছে, এই অ্যাড্রেস মোবাইল এগুলোর লেখার সাইজ? এগুলো হচ্ছে 6 নেন। কিছু তো দেখা যায় না। এই লেখার আইকন গুলা দিয়ে কি কি দিয়ে অ্যালাইনমেন্ট করবো?
অবশেষে আসছে তুহিন ভাই। তুহিন ভাই কই গেছিল? দেখেন আমারগুলো হলো নাকি? এবার হচ্ছে অ্যালাইন ঠিক করেন। আপনার আইকনগুলো একটু ছোট করা লাগবে, মানে ওই লেখার মাপে সেভাবে নিতে হবে। আর আপনি হচ্ছে আপনার নাম হচ্ছে কত নিছেন, ওটা হচ্ছে 10, 12 অথবা 14 নেওয়া লাগবে। 14 নিছি। তাহলে নিচের গুলো কত নিছেন? এটা নিছি লাগা 12, 11 আর এগুলা ওটা নিছি হচ্ছে আপনি 8 নেন, ওই গ্রাফিক্স ডিজাইনারটা 8 নেন। সমান সমান মনে হচ্ছে। আচ্ছা ভাই, ওই আইকন গুলা কি নিয়ে আসছেন নাকি বানাইছেন? আইকনগুলো ডাউনলোড দিতে হবে। দেখেন গ্রুপে দিছিল নাজমুল সাদাত ভাই দিছিল। আপনার লিংকটা একবার দিয়ে দেন, ইনবক্সে দিয়ে দেন। গ্রুপে হারায় যায়, কত উপরে চলে যায় খুঁজে পাওয়া যায় না, আর অত উপরে উঠতে মন চায় না। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে হয়ে গেছে। দিগন্ত ভাই সমস্যা নেই, আপনি একটু পারলে দিন তো মেসেঞ্জারে, ওই গ্রুপে না, আমার মেসেঞ্জার দিন। আমার কাছে লিংক নাই ভাই। আরে এআই ফাইল, এই যে এআই ফাইল রে ভাই। আচ্ছা, এই এআই ফাইলটা শার্দিল ভাই আপনি হচ্ছে তুহিন ভাইকে মেইলে পাঠিয়ে দেন, তাই তো হয়? আচ্ছা ঠিক আছে, তুই না মেইলটা দিয়েন। আর দিছি দাও। আচ্ছা ঠিক আছে থাক। তুই নাকি আছেন নাকি? হ্যাঁ রাজশাহীতে আছেন না চলে আসছেন? হ্যাঁ সর্বনাশ, রাজশাহী থেকে চলে আসছি সে কবে। রাজশাহী থাকার অবস্থা ভালো না। আচ্ছা আমি তো মানে এটা এখনো প্র্যাকটিস করতে পারি না, এই দেখলাম তো। প্রথমে আমি বলি, তোমার প্রথমে হচ্ছে মূলত 3টা আমাদের বোর্ড নেওয়া লাগবে, তাই না? মানে আর্ট বোর্ডের উপরে 3টাই নিব। 3টা না, দেখেন আমি করি, আপনি দেখেন। হ্যাঁ তুমি একটু বলে বলে বলতে পারেন আবার। আচ্ছা প্রথমে দেখেন ওয়াইড নেব হলো গা 3.5 ইঞ্চি, পিক্সেলে না ইঞ্চি। সব কাটি দাও, সব কাটি দাও। আচ্ছা সব এই প্রথম থেকে, এই যে দেখেন ওয়াইড হলো গা 3.5 ইঞ্চি। কোন জায়গায় নিছো এটা দেখা যাচ্ছে না তো। ঠিক আছে দাঁড়ান, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি। দিগন্ত ভাই এখন দেখা যায় ভাই? হ্যাঁ আসছে আসছে। ওই যে সজল বললো যে হচ্ছে ও ফটোশপ দিয়ে করছে, ফটোশপ দিয়ে সহজ হয় নাকি এটা দিয়ে সহজ হয়? ফটোশপ দিয়ে একটা যায়, স্যার মানা করছে। ফটোশপ দিয়ে আর ইলাস্ট্রেটর দিয়ে আকাশ পাতাল তফাৎ। স্যার সারি দিল তো। আচ্ছা তুহিন ভাই দেখেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ওয়াইড হলো গা 3.5 ইঞ্চি। দেখতেছেন? আচ্ছা ওয়াইড হলো 3.5 ইঞ্চি আর হাইটে হলো গা 2 ইঞ্চি। আর এখানে যে ব্লিড এরিয়া, এই ব্লিড এরিয়াতে এই যে 0.125 ইঞ্চি। চারটাতে একই 0.125 ইঞ্চি দিয়ে এবার ওকে দিবেন। আমার স্ক্রিন মনে হয় ঠিক মতো আসতেছে না, কেন বুঝলাম না। আসবে না কেন? নেট প্রবলেম নাকি তাহলে? নেট প্রবলেম কি বুঝলাম না। দাঁড়ান এখন আসছে। হ্যাঁ ওইটুক বুঝছেন না, আর যাবো প্রথম থেকে। তুমি ওইটা খালি দেখো কোন কোনটার মাপ কত, এটা মনে রাখা লাগবে তাই না? হ্যাঁ মনে মাপটা রাখেন। দেখাও একটু। আচ্ছা ও আচ্ছা, এটা কি আরজিবি নিয়ে কাজ করতেছো? হ্যাঁ হ্যাঁ আরজিবি। ও এটা সিএম কে নেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে ওয়াইডে হলো ওয়াইডে 3.5 ইঞ্চি। আর বুঝান লাগবে না, হইছে বুঝছি। আচ্ছা ঠিক আছে।
এটা নিউ আচ্ছা, পেজ এটা আসে। নিলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই যে ব্লিড এরিয়া, এই যে ব্লিড এরিয়াদের নিচে লাল কালার, এটা হলো ব্লিড এরিয়া। ব্লিড এরিয়ার কাজটা কি আসলে? ব্লিড এরিয়ার কাজ হচ্ছে কিছুই না, ব্লিড এরিয়া হচ্ছে এই কার্ডটাকে যাতে যখন প্রিন্ট দিবেন তখন যাতে ক্রেডিটে না যায় আর কি, এগুলোই কাজ করে। এটা সেফটি মার্জিন, বুঝতে পারছি। ব্লিড কাটিকুটি গিয়ে যাতে ঝামেলা না হয়, বুঝছি। হ্যাঁ, তারপরে হলো গিয়ে যে ফিল কালার নান করে দেন, ফিল কালার নান করে, কাজ করা লাগবে। হ্যাঁ, এই যে ফিল কালার নান করে দিয়ে এখন এই যে একটা রেক্টেঙ্গেল টুল নেন, রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যে রেড এই ব্লিড এরিয়া, হ্যাঁ ওটা সিলেক্ট করে এই ব্লিড এরিয়া থেকে পুরাটা পর্যন্ত এই যে টেনে দিবেন। নিলাম। এবার হলো অবজেক্টে যান, কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নাই, ডিরেক্ট অবজেক্টে যান, অবজেক্ট থেকে পাথ থেকে হলো অফসেট পাস করা লাগবে। হ্যাঁ, এবারে যে প্রিভিউ দেন, আর এই যে এখানে অফসেট পাতে নেবেন -0.125 ইঞ্চি। আচ্ছা, এবার দেন ওকে। আবার যান পাথ, অবজেক্ট থেকে পাথ থেকে আবার অফসেট পাথ, আবার প্রিভিউ দেন, আবার সেম মাপ সেম আসলে। এইবার এই তিনটাকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে মার্ক, এই যে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে যে এই অপশনটা আসবে, এখান থেকে মেক গাইডস বুঝছি। আচ্ছা, করে দেওয়ার পরে এই কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন আর কি, লক করে দিবেন একদম। লকের এটাও যে অবজেক্ট থেকেও করা যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট থেকেও তো করা যায়, সমস্যা নেই। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এখন এই ফিল কালার নেন, ফিল কালার মনে করেন যে কি নিলাম, গ্রিন দাও। আচ্ছা, গ্রিন নেন, গ্রিন। আর হলো এই স্টক কালার নেন, তারপরে একটা আবার রেক্টেঙ্গেল টুল নেন, আর্টবোর্ড নেন, এখান থেকে এই যে দাঁড়াও। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একবার হচ্ছে একটা করে নিলাম, জেনে স্টক নিয়ে কাজ করছি আমরা, এবার ফিল কালার নিয়ে কাজ। হ্যাঁ হ্যাঁ, এখন ফিল কালার। আচ্ছা, প্রথমে ধরো আমি যদি স্টক নিয়ে কাজ করি, পরে ফিল নিয়ে কাজ করি, সমস্যা আছে কি? আর সমস্যা আছে। ও, তার মানে প্রথমে হচ্ছে স্টক নিয়ে কাজ করে পরে ফিল নিয়ে কাজ করা লাগবে, এই তো? প্রথমে হ্যাঁ 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 হ্যাঁ, তা এই সেম প্রসিডিউরই আবার করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, তারপর আবার যে রেক্টেঙ্গেল টুল নিলেন একটা, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আবার এই যে এইখান থেকে একদম এই মাথার থেকে টেনে দিলেন, এই যে এখন আবার এই পর্যন্ত টেনে দিলেন, এই যে পুরা একটা কার্ড হয়ে গেল, বুঝছেন? এখন আচ্ছা, লাস্টের টানে ফিল হয়ে যাবে। হ্যাঁ, এখন আবার ইয়া করে দেন, লক করে দিলাম। এখন লক করব নাকি ওই যে তোমার মেক কি জানো ওইটা করা লাগবে? মেক ডিজাইন নাকি? না, মেক গাইড তো হলো আগে করলাম, এখন লক করে, মানে ওই তিনটে সিলেক্ট করে মেক গাইড করে তারপর লক করা লাগবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, লক করার পরে আবার এই ফিল কালার নিয়ে, এই যে এখন ফিল কালার এখান থেকেও টানতে পারেন অথবা এই ভিতর থেকেও টানতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হলো এই যে এখানে এই যে মনে করেন যে আমি লিখি, আচ্ছা, তার মানে তোমার ওই যে ওই ব্লিড এরিয়ার কোনো কিছু লেখা যাবে না, এই তো? না না না, ব্লিড এরিয়ার মধ্যে কোনো কিছু লেখা থাকবে না, এই লেখার মাপটা থাকবে হলো আপনার এই নামের ক্ষেত্রে 10, 11, 12। হ্যাঁ, 10 থেকে 14 মধ্যে। আর এটা লাগা যেহেতু আমাদের নামটা হাইলাইট করতে হবে, তাই এটা লাগা নেক্সা বোল্ডে, আর সবগুলো লাগা নেক্সা লাইটে। আচ্ছা, এই যে এটা বুঝতে পারছি। এই তো, এখন আইকন সেট করে দেবো, এই তো? আচ্ছা, তাহলে যে অনেকে এর মধ্যে যে ছবি টবি অ্যাড করে ছোট